আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের গণিত বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টায়। ওকে, তোমাদের দেখো যে বই রয়েছে আমার বই, সেখানে দ্বিতীয় পাঠ, সেখানে যে তোমাদের অঙ্কগুলো আছে আর কি দ্বিতীয় পাঠের মধ্যে, সেইগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। তো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে পুরো বইটা। তো চলো একটি কোশ্চেন পেপার আমরা দেখে নেবো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো দেখে নাও। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে কথায় লেখো, দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো কী দেওয়া আছে প্রথমে 5, 8 আর 6, এটাকে কথায় লিখতে হবে। এটা কত? 586। তোমরা কীভাবে বুঝবে একক দশক এগুলো তোমরা এভাবে লিখে নেবে, একক, ঠিক আছে। তারপর কী হয় দশক, তারপর হচ্ছে শতক, তারপর হাজার হয়, ঠিক আছে, এখানে থাকে হাজার। তো দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, এককের ঘরে আমরা লিখবো 6, তারপর কি দশকের ঘরে লিখবো হচ্ছে 8, শতকের ঘরে কী লিখবো 5। তাহলে এটা কত হচ্ছে দেখো 500, শতকের ঘরে তোমরা 500, তাহলে তোমরা কী লিখবে 500, আর এটা কত 8, 10, 6 কত হয় 86 হয়। তো 586 এটা বানান করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। পয়ে চন্দ্রবিন্দু আকার, 5 তালবর শত, 6 হস্যিকার, অন্তস্থ আকার, তালবর 6 হস্যিকার, ঠিক আছে, 586। এরপর কী দেওয়া আছে 901, এটাকেও তাই ওইভাবে একক দশক করে লিখবে। লিখে কী হবে এটা 900, এখানে দেখো 900, এখানে শূন্য দেওয়া আছে, তার আর শেষে কত আছে 1, তাহলে কী হবে 901 মানে 901 এইভাবে লিখবে, বা 901 বা 901 এইভাবে বানান করে তোমরা লিখে দেবে। তারপর 2 নম্বর দেখা যাচ্ছে সংখ্যায় লেখো 1 × 2 = 2, এখানে দেওয়া আছে কি 325। তো 325টাকে সংখ্যায় লিখতে হবে, 325। দেখো তোমরা কী করবে, এইভাবে যদি না পারো একক দশক লিখে নেবে, ঠিক আছে, এইভাবে একক, তারপর দশক, শতক আর হাজার লিখে নিলে কী দেওয়া আছে 325, 300, শতটা কী হবে, শত মানে 6-এর ঘর, তো 6-এর ঘরে কী হবে 3 হবে, ঠিক আছে। তো 7-এর ঘরে আমরা লিখলাম 3। এবার দেওয়া আছে 25, 25 কত হয় 2, 10, 5, 25 হয়, তো এখানে 10-এর ঘরে 2 হবে, 1-এর ঘরে 5 হবে। তাহলে আমরা কত পেলাম সংখ্যা, এই যে 325, এইভাবে লিখবে 3, 2, 5 এরকম করে। নেক্সট 452, এখানেও তাই করবে, 7-এর ঘরে কী লিখবে 4, 52 কত 10 5, 10, 2, 52, তো এখানে 10-এর ঘরে 5 আর 1-এর ঘরে 2, তো 452 হিসেবে লিখবে, 4, 5, 2 এরকম হবে, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর দাগে খালি ঘরে সঠিক চিহ্নটা বসাতে হবে। এই চিহ্নটা দেওয়া আছে আর এই চিহ্ন দেওয়া আছে, দুটো চিহ্ন দেওয়া আছে, 1 × 2 = 2, ঠিক আছে। যে দিকটা বড় হয় সেদিকটায় সাধারণত আমাদের এই মুখগুলো করে দেওয়া হয়। যেমন যদি আমি বলি, ঠিক আছে, এখানে যদি 1 থাকে আর এখানে যদি আমাদের থাকে ধরে নাও 2 আছে, তাহলে বড় কোনটা, 1 বড় না 2 বড়? 2 বড়, 2টা হচ্ছে বড়, তাহলে আমাদের এইরকম চিহ্ন হবে, অর্থাৎ যে দিকটা বড় সেই দিকের এই মুখটা করে দেবে। যদি আমাদের 2টা থাকে এই দিকে, 1টা থাকে এই দিকে, তাহলে বড় কোনটা, 2টা বড় এই দিকে আছে, 2টা বাঁ দিকে আছে, তাহলে এই চিহ্নটা এরকম হবে, ঠিক আছে। দেখো তাহলে সংখ্যাগুলো দেখো, এখানে কী দিচ্ছে 250, এটা হচ্ছে 251, বড় কোনটা 251 বড়, তাহলে আমাদের কোন চিহ্নটা হবে এখানে আমাদের এই যেটা বড় সেই দিকের ঘরে এই মুখটা করে দেবে, ঠিক আছে, এই চিহ্নটা হবে। তারপর দেখো এখানে 364 আছে, এটা 345 আছে, তো কোনটা বড়, 364 বড় না 45 বড়? 364, এখানে 645, তো 645টা বড়, তাহলে বড়টা আমাদের কোন দিকে হবে, এটাও হবে এই দিকেই মুখটা হবে, 645-এর দিকেই মুখটা হবে। তারপর 4 নম্বর দেখে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে, যে কোনো 5টা, 1 × 5 = 5। কী দেওয়া আছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 1 কম। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে কি 2 এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 3টে হবে 9, 4 অঙ্কের বলে 4টে 9 হবে, আর 1 অঙ্কের বলে 1টা 9 হবে। এবার বলা হয়েছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 1 কম, অর্থাৎ 99 থেকে যদি আমরা 1 কম মানে 99 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, কম হয়ে যাবে, তো 9 থেকে 1 বাদ দিলে 8 হবে, আর 9 বাঁ দিকে 9টা বসবে, 98 হবে। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 1 কম, সেই সংখ্যাটা হচ্ছে কত 98। ওকে, এটা হচ্ছে 98 উত্তর। তারপর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বেশি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 হবে, বাকিগুলো 0 হবে। যেহেতু এখানে 3 অঙ্কের বলা হয়েছে, তো একটা 1 আর 2টো হবে 0, তো 3টে অঙ্ক হয়ে গেল। যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা তাহলে কী হবে, একটা 1 একটা 0, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র 1। 4 অঙ্কের বললে কী হবে, একটা 1 হবে, 3টে 0 হবে, এগুলো মনে রাখবে। এবার বলেছে তার থেকে কি 1 বেশি, তাহলে 1 বেশি মানে কি 100 থেকে 1 যোগ করে দিতে হবে, তাহলে কী হবে 100 কী হবে 101 হবে, ঠিক আছে। তাহলে 101 হবে, সঠিক উত্তর আমাদের এইটা হয়ে যাবে, ঠিক আছে, 101।
নেক্সট 8 দশক। 8 দশক মানে কি? 8 দশক বলতে কি বোঝা হয়? 8 দশক মানে হচ্ছে 8 গুণ 2, অর্থাৎ 8 দশে কত হয়? 8 দশে 80 হয়। তাহলে উত্তর হবে কোনটা? এইটা, 80টা। ওকে, তারপরে ঘয়ের দেখো 2 দশক থেকে 5 কম। 2 দশক থেকে 5 কম মানে কি? 2 দশক মানে কি? 2 দশে কত হয়? 2 দশে 20। 2 দশে 20, তার থেকে 5 কম। 5 কম মানে 5 বিয়োগ করতে হবে। তো 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 20 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হবে? ওপরে শূন্য আছে মানে 10 ধরবো। তো 10 থেকে 5 বাদ দেবো, কত হবে? 5 হবে, হাতে 1 থাকবে। সেই একটা 2 এর সঙ্গে বিয়োগ হবে, তাহলে কত হবে? 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 15 হচ্ছে আমাদের উত্তর। তো সঠিক উত্তর কোনটা হবে? 2 দশক থেকে 5 কম মানে হচ্ছে 15। তারপর হচ্ছে দেখো উত্তরটা আমরা এখানে করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো। জোড় সংখ্যাটি হলো, এখানে কি দেওয়া আছে? এক অঙ্কের বলা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কত? জোড় সংখ্যা মানে হচ্ছে যাকে দুটি সমান ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন 2কে আমরা দুটি সমান ভাগে ভাগ করতে পারি, একটা করে, এদিকে একটা থাকবে, এদিকে একটা থাকবে। আবার 4কেও ভাগ করতে পারি, 4কেও ভাগ করতে পারি, ঠিক আছে। এদিকে থাকবে 2টি, এদিকে থাকবে 2টি, ঠিক আছে। তো তেমনি এখানে বলা হচ্ছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এক অঙ্কের বড় জোড় সংখ্যা কোনটা? এক অঙ্কের সংখ্যা বলতে যেমন 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে। তো 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা, সব থেকে বড় এক অঙ্কের সংখ্যা হচ্ছে 9। কিন্তু 9টা তো জোড় সংখ্যা নয়। 9কে দুটি ভাগে ভাগ করা যায় না। 9কে দুটি ভাগে ভাগ করলে কি হবে? একদিকে দিতে হবে 4টা, আর একদিকে দিতে হবে হচ্ছে 5টা, ঠিক আছে, তবে হবে। তো দুই দিকে সমান সমান হবে না, তাহলে আমাদের কি হবে? সব থেকে এক অঙ্কের বড় সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা 8 হবে। তাহলে আমরা কি 4টে করে ভাগ করতে পারবো, ঠিক আছে, 4 + 4। তো সঠিক উত্তর অপশন আমাদের 8এরটা হবে। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে 6 নম্বর দাগে। 683 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান। 683 এটা হচ্ছে একটা সংখ্যা। 600, 8, 10, 3, 83। এখানে 6-এর স্থানীয় মান, 6 বলতে কোনটা? এই যে 6 হচ্ছে এটা। 6-এর স্থানীয় মান, কোনো সংখ্যার স্থানীয় মান বের করে আমরা কীভাবে বের করতে পারি? সেই সংখ্যাটা লিখতে হবে, লিখে তার পাশে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার পরিবর্তে এখানে ততগুলো শূন্য বসবে। তো 6-এর পাশে দুটো সংখ্যা আছে, 8 আর 3। তো এখানে আমরা কী করবো? 6-এর পাশে দুটো শূন্য বসাবো, এটা হচ্ছে 6-এর স্থানীয় মান। ওকে, তাহলে যদি বলা হয় এই সংখ্যাটির মধ্যে 8-এর স্থানীয় মান কত? তো এখানে কি আছে? 8 দেখো মাঝখানে, তো 8টা লিখবো। 8-এর পরে সংখ্যা কটা আছে? শুধুমাত্র একটা সংখ্যা আছে, 3 আছে। তো 8-এর স্থানীয় মান হবে এরকম 80। যদি বলা হয় 3-এর স্থানীয় মান কত? তাহলে 3টা আগে লিখবো এবং 3-এর পরে সংখ্যা খুঁজবো। 3-এর পর তার কোনো সংখ্যাই নেই, তাহলে 3-এর পর আর কিছুই বসবে না। 3-এর স্থানীয় মান এখানে 3ই হবে, ঠিক আছে। তো এইভাবে স্থানীয় মান বের করতে হয়। তো এখানে এই যে 683 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান কত হবে? এই যে 600, এটা হবে 6-এর স্থানীয় মান, ঠিক আছে। এরপর 5 নম্বর দেখো খালি ঘরে সঠিক সংখ্যা বা চিহ্ন বসাবে। এখানে দেখো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো বসাতে হবে। 1 × 4 = 4। প্রথমে কী দেওয়া আছে? 108, এখানে ঘর দেওয়া আছে, দিয়ে 6 দেওয়া আছে, তারপর সমান 114 দেওয়া আছে। তো 108-এর সঙ্গে 6 যোগ, বিয়োগ, গুণ, ভাগ কোনটা করলে 114 পাওয়া যাবে? 106-এর সঙ্গে দেখো বিয়োগ করলে তো 108-এর কম হয়ে যাবে, তাহলে এটা 114 আছে। যোগ করলে কত হবে? 108, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 108-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 114 হবে, ঠিক আছে। দেখো যোগটা করলেই তোমরা এখানে বুঝতে পারবে। 108, তার নিচে লিখবে 6, যোগ করবে 8 আর 6 কত হয়? 14 হয়। 14, 4 বসবে, হাতে 1 থাকে, 0 আর 1 যোগ করলে 1ই হবে। আর ডান দিকে বাঁ দিকে আর 1 আছে, তো কত হচ্ছে? 114 হবে। তো এখানে আমার কী বসবে? যোগ চিহ্ন বসবে। ওকে, তো 108-এর সঙ্গে 6 যোগ করতে হবে। এরপর হচ্ছে 8 যোগ 10 দেওয়া আছে, যোগ ড্যাশ সমান 118 দেওয়া আছে। তো দেখো 8 আর 10 যোগ করলে কত হয়? 8 আর 10 যোগ করলে হয় কত? 8 আর 10-এ 18 হয়, 1 10 আর 18 হয়। তার সঙ্গে আর কত যোগ করলে 118 হবে? তো এখানে দেখুন 18 তো আমরা এখানে পেয়ে গেছি, তাহলে আর কত যোগ করতে হবে? আর 100 যোগ করতে হবে। 18-র সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? 100, তাহলে কত হবে? 118 হবে, ঠিক আছে। 100-র সঙ্গে যদি আমরা এইভাবে 18 যোগ করে দিই, উপরে 8 মানে 8 বসবে, আর এখানে 1 বসবে, আর 1 আছে, তো 118 হবে। তো আমাদের এখানে কত বসবে? এই ঘরে আমাদের বসবে হচ্ছে 100, ঠিক আছে। এখানটায় বসবে হচ্ছে 100। ওকে, পরের প্রশ্ন দেখবো আমরা গয়ের দেখে। এখানে দেখো ঘর দেওয়া আছে, যোগ দেওয়া আছে, 25 দেওয়া আছে, সমান 50। এখানে যোগ দেওয়া আছে, যেহেতু ঘরে কত বসালে 50 হবে? 25-এর সঙ্গে কত যোগ করলে 50 হয়? 25-এর সঙ্গে আবার 25 যোগ করতে হবে। 25 যোগ 25 = 50 হয়, ঠিক আছে।
যেটা পাওয়ার জন্য তোমরা এই 50 থেকে 50 বিয়োগ করেও বের করতে পারো। এই 50 থেকে 25 যদি বিয়োগ করো কী হবে, ওপরে 10 শূন্য আছে, তো 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, হাতে 1 আছে, ঠিক আছে, 2 আর 1 3 হবে, 3 থেকে 5 থেকে এবার 3 বাদ দেবো, তো 2 হবে, তো 25 হচ্ছে, ঠিক আছে। তো আমরা এই ঘরে আমাদের কত বসবে, ঘরে বসবে হচ্ছে আমাদের 25। ঘরের দেখা হচ্ছে 40, এখানে দেখো ঘর দেওয়া আছে, তারপরে 1 দেওয়া আছে সমান সমান 80, অর্থাৎ 40-এর সঙ্গে কত, 40-এর সঙ্গে এই একটা যোগ বিয়োগ গুণ ভাগ কী করলে আমরা 40 পাবো, এটা 40 পাবো, ঠিক আছে। তো 40-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 41 হয়ে যাবে, 1 বিয়োগ করলে 39 হয়ে যাবে, যদি আমরা গুণ করে কী হবে, গুণ করলে 40-কে 40 দিয়ে গুণ করলে 40ই হবে, ঠিক আছে। আবার 40-কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, ভাগ করলেও কিন্তু 40ই হয়, তাহলে এখানে আমরা গুণও দিতে পারি আবার ভাগও দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এখানটায় গুণ দিলাম, ঠিক আছে। এরপর দেখো 6-এর দেখে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, ঠিক আছে। এইভাবে 1 2 3 এভাবে করে সাজাতে হবে, ঠিক আছে। ছোটটা আগে লিখতে হবে, বড়টা পরে লিখতে হবে। 1 × 2 = 2। তো এখানে কী দেওয়া আছে, প্রথমে 551, 542, 580। তাহলে ছোটো থেকে বড় বলেছে, সব থেকে ছোটো কোনটা, এখানে দেখো 51, সবগুলো দেখো 500, এটাও 500, এটাও 500, এটাও 500। এবার দেখো তারপর এটা হচ্ছে 51, এটা হচ্ছে 42, এটা হচ্ছে 80, তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে এই 42, এটা হচ্ছে ছোটো। তাহলে আমরা কী পাবো, সব থেকে ছোটো হচ্ছে 542, এটা হচ্ছে ছোটো, পেয়ে গেলাম সব থেকে। এবার এই দুটোর মধ্যে কোনটা ছোটো, 51 আর 80 এর মধ্যে 51টা ছোটো, তাহলে কী হবে, এরপরে 551 হবে, ঠিক আছে, 551। তারপর কত হবে, 580, ঠিক আছে। তো 542, তারপর 551, তারপর 580। পরের দাগে কী দেওয়া আছে, 208, 108, 203। তো আমরা এখানে দেখেই বুঝতে পারি 108 এটা সব থেকে ছোটো, এটা 200, এটাও 200, তাহলে 108টা হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে ছোটো, তো এটা আমরা সবার আগে বসাবো। এবার এটাও 200 আছে আর এটাও 200 আছে, তো এখানে 208, এটা হচ্ছে 203, তাহলে ছোটো কোনটা, 203টা ছোটো, তাহলে এরপর কী হবে, আমাদের 203 হবে, এবং সবার শেষে হবে 208, এটা, ওকে। তো 208, তারপর 203, তারপর 208, সরি 108, তারপর 203, তারপর 208, এরকম করে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে লিখতে হবে। তারপরে দেখো 7 নম্বর দাগে বড় থেকে ছোট বা অধক্রমে সাজাও, বা বড় থেকে ছোট সাজাতে হবে, ঠিক আছে। 1 × 2 = 2। কী দেওয়া হচ্ছে, 468, 648, তারপর হচ্ছে 458। তাহলে সব থেকে বড় কোনটা, এখন আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো এটা হচ্ছে 400, এটা 600, এটা 400, তাহলে বড় কোনটা, 600টা সব থেকে বড়, তো আগে 648, এটা আমাদের আগে লিখতে হবে, কি 600, এই যে 4 10 8 48, এটা সব থেকে বড় পেয়ে গেলাম। এবার এই দুটোর মধ্যে এটাও 400, এটাও 400, এটা হচ্ছে 68, এটা হচ্ছে 58, 68 বড় না 58 বড়, 68টা হচ্ছে বড়। তো এরপর আমরা কি লিখব, 468, এবং সবার শেষে হবে 458, ওকে। এরপর দেখো ক্ষয়ের দাগে 906, 961 আর 661, এগুলোর মধ্যে সব থেকে বড়ো কোনটা, এটা 900, এটাও 900, এটা 600, এটা সব থেকে ছোটো, সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো 906, এটা 961, তাহলে 961টা হচ্ছে সব থেকে বড়। তাহলে আমরা কী করবো, এই 961টা আগে লিখবো, ঠিক আছে। 900 6 10 61, এটা সবার আগে লিখবো, সবার বড় এটা হয়ে গেল। তারপর বড় কোনটা, এটা 900, দেখো এটা দেওয়া আছে 906, এটা হচ্ছে 600, তাহলে এই দুটোর মধ্যে হচ্ছে এটা বড় হবে 906টা, তো 906টা তারপর লিখে দাও। এবার তারপর কি থাকছে, 691, এটা হচ্ছে সবার শেষে হবে 691, ঠিক আছে, 691। তো এটা হবে প্রথমে 961, তারপর 906, তারপর 691। এবার 8 নম্বর দেখে যোগ ও বিয়োগ করতে হবে, ঠিক আছে। 1 × 2 = 2। প্রথমে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো 62 + 35, তো 62 আর 35 যোগ করতে হবে। কীভাবে করবে যোগ, এই যে 62 লিখবে, 6 10 2 62, তার নিচে লিখবে 35, 3 10 5 35, ঠিক আছে, দিয়ে যোগ চিহ্ন দেবে এভাবে। এবার দেখো 5 আর 2 যোগ করলে কত হয়, 5-এর পর থেকে 2 গুনবে, 5-এর পর থেকে 6 7, তো কত হচ্ছে, 5 আর 2 7, তো এখানে 7 বসিয়ে দাও। এখানে 3 আছে, এখানে কত 6 আছে, তো 3-এর পর থেকে 8 6টা আরও গোনো, তো 3 4 5 6 7 8 9, তো হয়ে যাবে কত, এখানটা 9, তাহলে কত হচ্ছে যোগফল, 9 10 7 97 যোগফল হবে, ঠিক আছে। তো আমরা এখানটা দেখবো, দেখো উত্তর এখানটায় তোমরা এইভাবে করবেন, উত্তরটা তোমরা উত্তর এইভাবে লিখবে যে 97 যোগফল হচ্ছে কত, 97। আর তারপর রয়েছে কত,
96 থেকে 51 বিয়োগ করতে হবে। তো 96 আর থেকে 51 যদি বিয়োগ করো, এভাবে বিয়োগ করবে, 96 লিখবে, তার তলায় কি লিখবে 5 10 51 লিখবে, দিয়ে এভাবে বিয়োগ চিহ্ন দেবে। এবার 6 থেকে 1 বাদ দাও, 6 থেকে 1 বাদ দিলে কত থাকবে 5 থাকবে, আর 9 থেকে যদি 5 বাদ দিই কত থাকবে 4 থাকবে, তো কত হচ্ছে 45। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে 4 10 5 45। ঠিক আছে, এবার তোমরা কিন্তু করবে যোগগুলো এবং বিয়োগগুলো। তারপর 9 নম্বর দাগে গুণ ও ভাগ করো 1 × 2 = 2। প্রথমে দেওয়া আছে 24 গুণ 2, 24কে 2 দিয়ে গুণ করলে কী হবে, কীভাবে গুণ করবে, এভাবে 24 লিখবে, তার নিচে এভাবে 2 লিখবে, এভাবে গুণ চিহ্নটা দেবে। দেখো এবার 2 এর ঘর নামতে পড়বে 4 পর্যন্ত, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, তো কত হচ্ছে 8 হচ্ছে, 8 লিখবে। এবার এই 2 এর সাথে এই 2 গুণ করবে, 2 2 কত হয় 4 হয়, তাহলে এখানে লিখে দেবে 4। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 48। তো এখানে আমাদের গুণফল হবে 48। এভাবে গুণটা তোমরা এভাবে করবে। আচ্ছা, এবার 88কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো 88 এইভাবে লিখবে, তাকে এরকম করে ঘিরবে, ঘিরে এখানে 4 লিখবে। তো প্রথমে এখানে 8 পর্যন্ত নামতে পড়বে 4-এর ঘর, 4 একে 4, 4 2 8, তো মিলে যাচ্ছে, তো 4 2 লিখবে এখানে 8। এবার বাঁ দিকে বিয়োগ চিহ্ন দিয়ে এভাবে দাগ দেবে, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয় 0 হয়, তো বাঁ দিকে আমরা 0 বসাবো না। এবার ডান দিকে 8 আছে, 8টা এই নিচে নামিয়ে নিয়ে আসবে, দিয়ে আবার হচ্ছে 4-এর ঘর নামতে পড়তে হবে এই 8 পর্যন্তই। তো 4 1 4, 4 2 8, 4 2 2 দিয়ে দিলে আমাদের 8 হচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। তো 8-এর নিচে 8 লিখবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো, তো মিলে যাচ্ছে, আমরা গুণ চিহ্ন দেবো অথবা 0 দিতে পারি। তো আমরা কত পেলাম ভাগফল 22 পেলাম। ঠিক আছে, তো আমরা এখানে উত্তরটা লিখবো, নিয়ে ভাগফল হচ্ছে 22। 10 নম্বর দাগে সরল করতে হবে 1 × 2 = 2। পরের দাগে দেওয়া কী রয়েছে 5 - 4 + 3 হচ্ছে 6। এই সরলটাকে করার জন্য আমরা কি করব, দেখো প্রথমে অঙ্কটিকে লিখবো যেমন আছে তেমন, এখানে যেমন ছিল তেমন লিখলাম। লেখার পর কি করবে তোমরা, এবার প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে 5 প্রথমে আছে, তো 5 প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো। লেখার পর যে সংখ্যাগুলোর বাঁ দিকে যোগ চিহ্ন আছে সেইগুলো আমরা আগে লিখবো, তাহলে সুবিধা হবে। তো কাদের আগে বাঁ দিকে যোগ চিহ্ন দেওয়া আছে, দেখো 3-এর আগে যোগ দেওয়া আছে, তো যোগ 3 লিখবো। 6-এর আগে যোগ দেওয়া আছে, তো যোগ 6 লিখবো। এবার বিয়োগগুলো তার সবার শেষে লিখবো, কার আগে বিয়োগ দেওয়া আছে 4-এর আগে বিয়োগ দেওয়া আছে, তো বিয়োগ 4টা সবার শেষে লিখবো। এবার এই প্রথমে যে 3টি সংখ্যা দেওয়া আছে যোগ চিহ্ন দিয়ে, এই 3টি সংখ্যাকে আমরা যোগ করব। তো 5 আর 3-এ কত হয় 8, 8 আর 6-এ কত হবে 9 10 11 12 13 14 হবে। তো এই 3টে যোগ করলে আমাদের কত হবে 14, তো লিখবো 14 - 4। এবার 14 থেকে 4 বিয়োগ করতে হবে। 14 থেকে যদি আমরা 4টে বাদ দিই কত হবে 10 হবে। তো বিয়োগফল কত হয়, মানে আমাদের মান কত পেলাম 10 পেলাম। ঠিক আছে, তো এরকমভাবে এগুলো সরলটা করবে। পরের দাগে এটাকেও তাই করতে হবে, এখানেও আমরা যোগ চিহ্ন যেগুলো দেওয়া আছে ডান দিকে সেটা বাঁ দিকে আগে নিয়ে আসবো। প্রথমে আমরা অঙ্কটিকে যেভাবে আছে সেইভাবে একবার লিখে নেব। লিখে নেওয়ার পর 25 আছে, প্রথমে 25টা লিখবো। তারপর কার আগে যোগ চিহ্ন দেওয়া আছে 25 15, এর আগে যোগ চিহ্ন দেওয়া আছে, তো যোগ 15 লিখবো। এবার যেগুলো বিয়োগ আছে পরে লিখবো। বিয়োগ করার আগে বাঁ দিকে হচ্ছে 10-এর আগে বিয়োগ দেওয়া আছে, তো বিয়োগ 10 লিখবো। আবার 12-এর আগে বিয়োগ দেওয়া আছে, তো বিয়োগ 12 লিখবো, লিখলাম। এবার যেগুলো যোগ দেওয়া আছে যোগগুলো আমরা যোগ করে নেব। 25 আর 15 যোগ করবে, 25 আর হচ্ছে 15 যোগ করলে কত হবে 5 আর 5 10 0 হাতে 1, 1 আর 2, 2 আর 2 কত হচ্ছে 4, তো 40 হচ্ছে। তো আমরা লিখবো 40। 40 বিয়োগ 10 আছে, বিয়োগ 12 আছে, করলাম। এবার কি করব, এবার এই দুটোকে আগে বিয়োগ করব। ঠিক আছে, 40 থেকে আমরা কি করব 10 বিয়োগ করব। 40 থেকে যদি 10 বিয়োগ আমরা করি, 40 থেকে, ঠিক আছে 40 থেকে এভাবে 10 বিয়োগ করবে, তো 0 0 এখানে 0 হবে, আর 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, তো 30 হচ্ছে। ঠিক আছে, এবার কী লিখবো 30 বিয়োগ এই যে 12 আছে। এবার 30 থেকে কী করবে 12 বিয়োগ করবে, 1 10 2 12 ভাবে লিখবে, বিয়োগ চিহ্ন দেবে, ওপরে 0 আছে মানে 10 ধরবো। 10 থেকে 2 বাদ দিলে কত থাকে 8 হাতে 8 হয়। ঠিক আছে, হাতে 1 থেকে 1 আগে 2, তো 3 থেকে 2 বাদ দেবো, কত হবে 1 হবে, তো 18 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো নির্ণয়ের সরলতম মান হচ্ছে 18। এরকমভাবে তোমাদের কিন্তু এই সরল অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, চলো এরপর 11 নম্বর দাগে নিচের গাণিতিক সমস্যাগুলির সমাধান করো যে কোনো 3টি। 3 × 6 সমান 2 × 3 সমান 6, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। নাম্বার কয়ে দেওয়া আছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 2টো 9। ঠিক আছে, এবার বলা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 হবে আর দুটো 0 হবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুটো 9। তো এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে।
তো ওপরে শূন্য আছে 10 ধরতে হবে, 10 থেকে 9 বাদ দিলে 1 হবে, হাতে 1 থাকে, 9 একে 10, 10 ওপরে 10 উপরে শূন্য মানে 10, তো 10 মিলে যাবে শূন্য, ঠিক আছে। ওকে, হাতে 1 থাকে, হাতেও 1 থাকবে, 1 একে মিলিয়ে যাবে, অর্থাৎ আমাদের কী হবে, শুধুমাত্র 1 হবে উত্তর হচ্ছে 1 হবে। ওকে, দেখো এখানে আমরা অঙ্কটা লিখে করেছি। কীভাবে করেছি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। তাহলে আমাদের এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 এটা বিয়োগ করতে হবে, যেভাবে আমি তোমাদের বিয়োগটা করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। 100 থেকে এই যে 99 বিয়োগ, এইভাবে বিয়োগটা আমি তো আগেই করে দেখিয়ে দিলাম, বিয়োগফল হচ্ছে আমাদের 1 হচ্ছে। তো উত্তর লিখবে, সুতরাং 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। ক্ষয়ের দাগে দুটি সংখ্যার যোগফল 21, একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত। তো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে 21, দুটি সংখ্যার যোগফল 21 দেওয়া আছে, তার মধ্যে একটি সংখ্যা 8 দেওয়া আছে, তাহলে অপরটা কত, অপরটা হচ্ছে আমাদের 21 থেকে 8 বিয়োগ করতে হবে। 21 থেকে এই যে 21 থেকে 8 বিয়োগ করবে, বিয়োগ করলে কত হবে, ওপরে 1 আছে মানে 11 ধরবো, 11 থেকে যদি আমরা 8 বাদ দিই 9, 10, 11, তাহলে 3 হবে, হাতে থাকে 1, এবার 1 এই 2 থেকে 1 বাদ দেবো, তো কত হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তো 13 হচ্ছে আমাদের উত্তর। তো দেখো আমরা দুটি অঙ্কটা যদি এভাবে তোমরা লিখে করো, কীভাবে করবে, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 21, একটি সংখ্যা হলো কত 8, তাহলে অপর সংখ্যাটি হবে 21 বিয়োগ 8 সমান 13, ঠিক আছে। সুতরাং অপর সংখ্যাটি হলো 13, এভাবে তোমরা বিয়োগটা পাশে করবে। তারপর গয়ের নম্বর দাগে দেখো, শুভজিৎকে 97 লিখতে বলায় সে 79 লিখলো, সে আসল সংখ্যা থেকে কত কম লিখলো। তো শুভজিৎকে কি বলা হয়েছে, 97 লিখতে বলা হয়েছে, 9, 7 এটা লিখতে বলা হয়েছে, সে লিখলো কত 7, 10, 9, 79, 7, 9 লিখলো, সে আসলে কত কম লিখলো, এইটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো কি বলা হয়েছে, আসল সংখ্যাটি ছিল কত 97, এটা লিখতে বলা হয়েছিল। এবার শুভজিৎ লিখলো কত 7, 10, 9, 79, তাহলে আমাদের কী করতে হবে, এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তো দেখো 97 বিয়োগ 79, এটাকে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগটা তোমরা করবে এইভাবে, এই যে 97 তার থেকে হচ্ছে 7, 10, 9, 79 এটা বিয়োগ করে দেবে, উপরে 7 আছে মানে 17 ধরতে হবে। তো 9 আর কয় 17, 8 এ 17 হয়, হাতে 1 থাকে, 7 একে 8, 8 আর কয় 9, 1 9, তো কত হচ্ছে 18 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। সুতরাং সে আসল সংখ্যা থেকে 18 এটা কম লিখলো। তারপর ঘরের দাগে একটি সারিতে 5 জন শিশু দাঁড়িয়ে আছে, এরূপ 4টি সারিতে মোট কতজন শিশু থাকবে। তো একটি সারিতে শিশু দাঁড়িয়ে আছে কতজন, 5 জন। এবার বলা হচ্ছে এরূপ 4টি সারিতে কতজন শিশু থাকবে, তো 4 দিয়ে এই 5কে গুণ করতে হবে, ঠিক আছে। এরূপ সারির সংখ্যা কটা, 4টি। তাহলে আমরা কী করবো, 5 এই 5 আর গুণ 4, অর্থাৎ এইভাবে গুণটা করবে, 5-এর নিচে 4 লিখবে, গুণ করবে, 4-এর ঘর 5 পর্যন্ত নামতে পড়বে, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 হচ্ছে 20, তো লিখবে কত হচ্ছে, উত্তর হচ্ছে কত, গুণফল 20, ঠিক আছে। তো দেখো 4 × 5 = 20, তো উত্তর, সুতরাং 4টি সারিতে মোট 20 জন শিশু থাকবে, এরকম করে করবে। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 2 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের হচ্ছে অঙ্ক বিষয়ের একটি প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি এখানে আলোচনা করলাম, ঠিক আছে। অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই সঙ্গে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।